হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেয়ারনিং স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের বাংলার দ্বিতীয় পরীক্ষার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের বাংলার ক্লাস। দেখো, একের দাগেটি কী বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন দেখো, কবি অগাধ খুশির লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে নাকি ঘাটে? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ, মাঠে। তারপর দুয়েটা দেখো, ধনায় চাক দেখতে পায় সুন্দরী গোরান নাকি গেওয়া গাছে? তাহলে ধনায় চাক দেখতে পায়, এটা হবে অপশন খ, গোরান গাছে। তিনের দেখো, কুমির আর শিয়াল দ্বিতীয়বার ধান আখ নাকি আলু চাষ করেছিল? এটা হবে অপশন ক, ধানের চাষ করেছিল। চারটে দেখো, ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে, এটা হবে অপশন গ, কালো। এরপর পাঁচেরটা দেখো, বনের পরীর কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল কাচের পাতা, সোনার পাতা নাকি পালং পাতা? এটা হবে অপশন খ, সোনার পাতা। ছয়টা দেখো, বাংলায় লিঙ্গ কত প্রকার? এখানে দেওয়া আছে দেখো 1 প্রকার, 2 প্রকার আর 3 প্রকার, কিন্তু লিঙ্গ হচ্ছে 4 প্রকার। ওকে, তোমরা 4 প্রকার করবে। কি কি জানো? হচ্ছে স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লীবলিঙ্গ। ঠিক আছে, এই প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। এরপর সাথেটা দেখো, এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝায়, সেগুলি হলো উভলিঙ্গ, অপশন খ। এরপর আটেরটা দেখো, বাংলা ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় একবচন, দ্বিবচন নাকি বহুবচন? এটা হবে অপশন গ, বহুবচন। তোমরা অনেকেই দ্বিবচন করবে, কিন্তু দ্বিবচন হবে না। ঠিক আছে। এরপর দুয়েটা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দুয়ের দাগের একের প্রশ্নটা দেখো, মায়াতরু শব্দটির অর্থ লেখো। মায়াতরু শব্দটির অর্থ কি? মায়াবী গাছ। দুয়েরটা দেখো, বোকা কুমির সে কথা জানতো না। কোন কথা জানতো না? হচ্ছে মাটির নিচে থাকে আলু আর গাছ থাকে মাটির উপরে, এই যে ব্যাপারটা, এটা বোকা কুমির জানতো না। এরপর তিনেরটা দেখো, কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কুমির আর শিয়াল কি কি চাষ করতে গেল? তাহলে এর উত্তরটা দেখো, কুমির ও শিয়াল যথাক্রমে আলু, ধান ও আখ চাষ করেছিল। এরপর চারটা দেখো, শূন্যস্থান পূরণ করো। নতুন বছরে নতুন জলে আনন্দ করে ড্যাশ? এটা হবে নতুন বছরে নতুন জলে আনন্দ করে মাছেরা। এরপর পাঁচের প্রশ্নটা দেখো, মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির লেখা? এটা হবে কার্তিক ঘোষের লেখা। তারপর ছয়টা দেখো, দিনের কোন সময় কালবৈশাখী ঝড় আসে? এটা হবে দুপুরবেলা। তীক্ষ্ণ শব্দের বিপরীতার্থক শব্দ লেখো। তাহলে এটা হবে ভোতা। এরপর আটেরটা দেখো, বাক্য রচনা করো। সময় সময় দিয়ে তোমরা নিজেদের মতো যদি করতে পারো তো করবে। আমি এখানে দেখো আমার মতো করে দিয়েছি। সময় নষ্ট করা উচিত নয়, তোমরা পারলে নিজেদের মতো করতে পারো। এরপর নয়টা দেখো, সমার্থক শব্দ লেখো। গাছ, এটা হবে বৃক্ষ। এরপর দশেরটা কি রয়েছে, বৃন্দ যোগে একটি বহুবচন শব্দ লিখো। এটা কি হবে, সদস্যবৃন্দ। এরপর 11টা কি রয়েছে, গুলো যোগে একটি বহুবচন শব্দ লেখো। এটা হবে ছেলেগুলো, মানুষগুলো, গরুগুলো। ঠিক আছে, বইগুলো, যে কোনো একটা লিখলেই হবে। এরপর দেখো তিনে কি বলেছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমি সবগুলোই করাচ্ছি। দেখো একের প্রশ্নটা কি বলেছে, ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। কাদের কথা বলা হয়েছে? এখানে শিশু দলের কথা বলা হয়েছে। তাদের পালানোর কারণ কি? তাহলে এর উত্তরটা দেখো, এই উত্তরটা লিখবে, মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় শিশুর দল যখন মাঠে খেলা করছিল, তখন দুপুরবেলা হঠাৎই আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় এবং প্রবল বেগে ঝড় শুরু হয়। তাই শিশুর দল মাঠ ছেড়ে ছুটে চলে যেতে চেয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। বাচ্চা গাছের এত আনন্দ কখন হলো এবং কেন হলো? এর উত্তর দেখো, বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী নাটকে আমরা দেখতে পাই যে আশেপাশের গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে ফণিমনসা গাছের মন অত্যন্ত খারাপ হয়ে যায়। তার বিশ্রী ও ছুচলো পাতার জন্য সে মনের দুঃখে কাঁদতে থাকে। তার সেই কান্না দেখে বনের পরী এসে তার মনের ইচ্ছা পূরণ করে। বনের পরীর আশীর্বাদে ফণিমনসা গাছের
ইচ্ছা অনুযায়ী তার পাতাগুলি ঝলমলে সোনার পাতা হয়ে যায়, তখনই বাচ্চা ফণিমনসা গাছটির অত্যন্ত আনন্দ হয়। এরপরের প্রশ্ন দেখো, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল এবং কেন? তাহলে এই প্রশ্নের উত্তরটা দেখো। মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিটিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে সাত সাগরের পারে পালিয়ে গেল। এরপর দেখো বলেছে চিঠি লেখো। প্রথমে আছে বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি চিঠি লেখো। আর দুয়ে বলেছে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ছুটির আবেদন জানিয়ে একটি চিঠি লেখো। তাহলে দেখো এই দুটো চিঠি তোমাদেরকে আমি ভালো করে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য বা পরের ক্লাসগুলো পাওয়ার জন্য। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।